This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে চেন্নাইয়ে বায়ুসেনার এয়ার শো চলাকালীন বিপত্তি প্রবল গরমে মৃত্যু হলো 5 জনের হাসপাতালে ভর্তি শতাধিক প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সরব বিজেপি ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন পলিউশন ফ্রি ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন 10 দফা দাবিতে ধর্মতলায় মঞ্চ বেঁধে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা অভিযোগ তাদের গতিবিধি নজরে রাখতে পুলিশের তরফ থেকে অনশন মঞ্চের আশেপাশে প্রচুর সিসি ক্যামেরা লাগানো হয়েছে অন্যদিকে সিসি ক্যামেরা বসিয়েছেন জুনিয়র চিকিৎসকরাও তারা জানিয়ে দিয়েছেন স্বচ্ছতা বজায় রাখতেই তাদের এই বন্দোবস্ত অনশন আন্দোলন নিয়ে শাসক দলের তরফে লাগাতার কটাক্ষ ধেয়ে আসছে জুনিয়র চিকিৎসকদের দিকে সেই প্রেক্ষিতে অনশন আন্দোলনের দ্বিতীয় দিনে পূর্ব ঘোষণা মতো সিসি ক্যামেরা বসালেন জুনিয়র চিকিৎসকেরা মানে সারা রাজ্যের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং আমরা যে দাবিগুলো লড়াই করছি সেটা আসলে সারা রাজ্যের মানুষের সাধারণ মানুষের দাবি ফলে এই দাবিগুলিতে আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনের প্রতি আমাদের নিষ্ঠা সেই আন্দোলনের প্রতি আমাদের সততা এবং তার দায়বদ্ধতা সেটা সারা রাজ্যের মানুষের কাছে যাতে কোনো প্রশ্নচিহ্নের মুখে না দাঁড়ায় সে কারণেই আমরা এখানে সিসিটিভি বসিয়েছি এবং আমরা এটাও দেখেছি যে এখানে লাইন দিয়ে কিভাবে রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন সিসিটিভির বন্দোবস্ত করেছে তারা যে সিসিটিভির বন্দোবস্ত করেছে সেটা নজরদারি চালানোর জন্য আমরা যে সিসিটিভির বন্দোবস্ত করছি সেটা এই রাজ্যের মানুষের কাছে স্বচ্ছতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রথম থেকেই স্বচ্ছতা এটা মেনটেন করতে চাই তার কারণ হচ্ছে গিয়ে নানাভাবে শাসক দলের লোকেরা এবার রং লাগানোর চেষ্টা করবে যে এরা খেয়ে দিয়ে অনশন করছে এদের কোনো ডিসিপ্লিন নেই এরা পাবলিককে ধোঁকা দিচ্ছে আমরা তো এসব কিছু করছি না আমরা জানি আমরা কি করছি আমাদের দাদা দিদিরা এরকমভাবে না খেয়ে প্রায় অনশনে বসেছেন আমরণ অনশনে বসেছেন এবং পুরো ঘটনাটা যেন স্বচ্ছ থাকে তার জন্যই আমরা একটা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি তাদের স্পষ্ট বক্তব্য তাদের অনশনেও যে স্বচ্ছতা রয়েছে এবং যে স্বচ্ছতার প্রশ্নে তারা প্রশাসনের কাছে লাইভ স্ট্রিমিংয়ের দাবি করেছিলেন তাদের সঙ্গে প্রশাসনের যে আলোচনার প্রেক্ষিতে সমস্ত রকম দাবি দেওয়া পূরণ হয়নি বলেই আজ আমরণ অনশনে রাজপথে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা সেই সব প্রেক্ষিতকে মাথায় রেখে এবার স্বচ্ছতার প্রশ্নে সিসি ক্যামেরা মঞ্চে বসিয়ে আন্দোলনের স্বচ্ছতাকে সারা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেন জুনিয়র চিকিৎসকেরা ক্যামেরায় সমর দাসের সঙ্গে সৌরভ দত্ত TV9 বাংলা কলকাতা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল একই পরিবারের 7 কিশোর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাসে 6 জনের দেহ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ একজন করাচি বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ বড় খবর করাচি বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় নিহত 2 চীনা নাগরিক জখম হয়েছেন 10 জন হামলা দায় শিকার বালুচিস্তান লিবারেশন আর্মির এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ফের ভাঙন গঙ্গায় তলিয়ে গেল জমি বাড়ি ছবিটা একবার দেখুন ভয়ঙ্কর ছবি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ছবি ঠিক কোথায় ঘটেছে কখন ঘটেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা যাচ্ছে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী কৌশিক দেখ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 3টি বাড়ি কিন্তু তলিয়ে গেছে ভিটে বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে জমি এবং অন্যান্য বিভিন্ন জায়গা বাগান তলিয়ে গেছে জমি নদীগর্ভে এবং যেটা ঘটেছে সেটা হচ্ছে উত্তর চাচণ্ড এলাকায় গতকাল রাত থেকে কিন্তু ভয়াবহভাবে ভাঙন সৃষ্টি হয়েছে এই এলাকায় এবং এই এলাকায় যে ভাঙন সেটা নতুন নয় দীর্ঘদিন থেকে হয়ে আসছে গতকাল রাতে আবার নতুন করে জলস্তর কমার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে এই ভাঙনের ফলে যেভাবে পুজোর আগে ভিটে হারা হলো বাড়ি এবং আতঙ্কে রয়েছে বহু মানুষ কারণ আরো বাড়িঘর ভেঙে যাওয়া আশঙ্কায় রয়েছে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে রাত্রে থেকে কিন্তু ঘুম হারা হয়ে গেছে ওই এলাকা ভাঙন কবলিত এলাকার মানুষ তারা যেসব এলাকায় ভাঙন শুরু হয়েছে তারা যতটা সম্ভব বাচ্চা অন্যত্র আসবাবপত্র সরিয়ে নিয়ে যাচ্ছে তবে যে এলাকায় ভাঙন হয়েছে তারা কোথায় যাবে কি করবে তারা ভেবে নজর থাকবে কৌশিক নজর রাখো